কোনোরকম পরিকল্পনা ছাড়াই আমরা তিনজন হঠাৎ করে চলে এলাম নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামে। শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র। অনেকদিন ধরে যাব ভাবছি, কিন্তু আর যাওয়া হয়ে ওঠে না। এই যে মোটরসাইকেলে করে আসছি আমরা তিনজন, আমি, রঞ্জিত বাবু এবং পুলক দাদা। পুলক দাদা টিকিটের কাজটি সেরে নিলেন, রঞ্জিত বাবু আছেন ভিডিওতে ব্যস্ত। এই যে জায়গাটুকু দেখতেছেন, এই যে এইখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন। টিকিট সংগ্রহ করার পর আমরা চলে এলাম এখানে বসে। বিকালবেলায় সবাই কোয়ালিটি টাইম স্পেন্ড করে, গান বাজনা করে, সুন্দর একটা সময় কাটায়। এটি খুবই সুন্দর জায়গা। ইনি শ্রদ্ধেয় শৈলজারঞ্জন মজুমদার। ওনার কথা না বললেই নয়। উনি রবীন্দ্রসঙ্গীতে অনন্য অবদান রেখেছেন। তার স্মৃতি অনুসারেই এই সংস্কৃতি কেন্দ্র গড়ে উঠেছে। রঞ্জিত বাবু এবং পুলক দাদা বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। এটি মূলত পুলক দাদাদেরই অঞ্চল, তারই এলাকা এটি। আপনারা যারা এখানে আসতে চান তারা এখানে এসে এই লেখাটি দেখতে পারবেন। এখানে শৈলজারঞ্জন মজুমদার যিনি, ওনার সম্পূর্ণ ইতিকথা লেখা আছে। এই যে ব্লগগুলো দেখতেছেন, এগুলো কিন্তু খুবই সুন্দর। ঘাসের উপর দিয়ে হাঁটতে অনেক সুন্দর লাগে। এখানে এখন ফাঁকা দেখতেছেন, এখন আমরা যখন গেছি এটা তখন দুপুরবেলা। মূলত এখানে বিকালবেলায় জনমানুষে জমজমাট থাকে, অডিটোরিয়াম। এনারাও এখানে আমাদের মতোই ঘুরতে এসেছেন। বিল্ডিংগুলো দেখেন কত সুন্দর করে তৈরি। এখানে কিন্তু বৃষ্টির মৌসুমে পানি থাকে। পানি যখন থাকে তখন এখানে বসে এক কাপ গরম চা, উফ কি যে মজা। ওই যে দেখা যায় এসব জায়গায় কিন্তু পানি থাকে। এখন যেহেতু শুকনোর সময়, এই জন্য এখানে পানি নাই। এই যে অফিস রুম, এখানে মূলত রিহার্সেল করা হয়। রিহার্সেল রুম, যারা গান শেখে, যারা চর্চা করে। এখানে শিক্ষক রুম, যারা সাংস্কৃতিক শিক্ষা প্রদান করে, তারা শিক্ষা প্রদান এখানে থাকে। সেই শিক্ষকগুলোর শ্রেণীকক্ষ, যারা মূলত এখানে শিখতে আসে তারাই শ্রেণীকক্ষে অবস্থান করে থাকে। এটা হচ্ছে নিচের তলা। উপরের তলা এমন শ্রেণীকক্ষ আছে। ওয়েটিং রুমে থাকে মূলত গার্জিয়ান যারা আছে, তারা ওয়েটিং রুমে অপেক্ষা করে। এই যে সিঁড়ি দিয়ে এখন আমরা উপরে উঠতেছি। এই যে আর একবার এই 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 যে উপরে উঠে গেছে। এই যে দেখেন রঞ্জিত বাবু এখান থেকে তার মোবাইল নিয়ে ক্যামেরায় শ্যুট করতেছে। আর ওই যে পুলক দাদা। লাইব্রেরির পাশাপাশি চলে আসছে আমরা। এখানে বিভিন্ন রকমের রবীন্দ্রসঙ্গীতের কিতাব সংরক্ষিত আছে। পুলক দাদা ছবি তুলতেছে। জাদুঘর বা প্রদর্শনী কক্ষ, কিছু কিছু অ্যান্টিক জিনিস আছে যেগুলো জাদুঘরে রাখা হয়েছে। এইখানে সম্মেলন কক্ষ, অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষকরা যে সম্মেলন করে থাকেন। সম্মেলন কক্ষে দুটি দরজা, যেটা কিনা এখনই বন্ধই আছে। এটা এখন তো বন্ধ থাকার সময়। এখন চলাচলের ক্ষেত্রে বিল্ডিংয়ের নির্দেশক আপনারা দেখতে পাবেন এরকম। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, এখন ফিরতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায় বিদায়।